আসসালামু আলাইকুম। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম যে জাকির আলী অনেক তিনি নামে না কেন, কখন নামবে। আমি তার খেলা খেলা দেখার জন্য সত্যি অধীর আগ্রহে বসেছিলাম যে এক এক করে সবাই চলে আসতেছে, জাকির নামে না। এটা কি হইলো? মানে নাসুমও আগে নামে গেছে, আমাদের সেরা ফিনিশার জাকির আলী তিনি নামে না। কি অবাক করা ব্যাপার। জাকির নামলো, তবে 8 নাম্বার ব্যাটসম্যান হিসেবে নামলো এবং নামলো, লেগ সাইডে মারলো একটু, আবার আউটও হয়ে গেল। এটাই জাকির। জাকির এখন এমনই, নামে কোন পলকে নামে কোন পলকে আউট হয়ে যায় সেটা দেখাই যায় না। জাকির আলী আসলে খুবই মানসিকভাবে খুবই টেনশনের, খুবই তার ভঙ্গুর অবস্থা, সেটা আসলে দেখে বোঝাই যায়। তার সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপে, ফেসবুকে ট্রল, আশেপাশের বন্ধু বান্ধব ট্রল করে, গ্যালারি থেকে সবাই ভুয়া ভুয়া ধ্বনি তোলে। আসলে আমার কাছে মনে হয় জাকিরের আসলে রেস্ট দরকার। তিনি আসলে প্রচুর চাপে আছেন, যেটা দেখে মনে হচ্ছে। যে জাকিরকে আমরা প্রথমে দেখেছিলাম, সে জাকিরের কোনো এক অংশ নাই এখন, খুবই বাজে। তাকে দেখতেও খুবই খারাপ লাগতেছে এবং তার হাঁটা চলা দেখেও খুবই খারাপ লাগতেছে। মানে আউট হওয়ার পর এলবিডব্লিউ আউট হলেন, কিন্তু আসলে এগুলো নিয়েই তিনি শিওর হয়ে গেছিলেন যে আউট, এবং তিনি ডাগ আউটের দিকে হাঁটাও শুরু করে দিয়েছিলেন। যখনই বলটা স্টাম্পে পিস করলো, পরে মানে দৌড়, মানে হাঁটতেছে তাও দৌড়নের মতো, কোনো মতে যে গ্যালারির ভিতর উঠতে পারলেই হয়, ড্রেসিং রুমে যাইতে পারলেই হয়। কি বলবো, আসলে জাকির আলী অনেক মোটেও ফর্মে নাই, এবং তার কথাই বা কি বলবো, অন্যদের কেউই তো ফর্মে নাই। আমাদের ফিনিশার বলে যে কেউ আছে, এটা বিশ্বাসই হয় না। আজকে জাকির আলীর জন্ম ছিল একটা দুর্দান্ত প্লেস। লাস্টের মাত্র 2 ওভার বাকি ছিল, 12টা বল, জাকির আলী অনেক, সে আসবে 10-15টা রান করতে পারলেই কিন্তু সে আবার হিরো হয়ে যাইতো। এমনই আমাদের দেশের দর্শকরা এমনই, কিন্তু যে 10-15টা রান করতে পারলেই কিন্তু তিনি হিরো হয়ে যেত আজকে 6 বলে। কিন্তু আসলে কি করলো, ওই লেগ সাইডে টানতে যায়, আবার এলবিডব্লিউ ফাঁদে পড়লো এবং আম্পায়ারও আউট দিয়ে দিল, এবং রিভিউ নিয়ে দেখলো যে আউট হয়ে গেছে। এই আর কি, জাকির আলী অনেক এরকমই হচ্ছে। তো আমি আসলেই বলতেছি যে সামনে আমাদের আয়ারল্যান্ডের সিরিজ আছে, সে আয়ারল্যান্ডের সিরিজ অন্তত জাকির আলীকে অবসর দিয়ে যারা ওইখানে আছে তাদেরকে একটা ফ্রিলি খেলার সুযোগ করে দেওয়া উচিত। যে নুরুল হাসান সোহান বা শামীম পাটোয়ারি বা যে নতুন করে যে দলে ডাক পাক ওই সিরিজে, তাদেরকে বলা উচিত যে তোমরা এই 3টা টি-20 বা তোমরা সামনে 6টা টি-20 খেলবা, তোমাদের আর কোনো প্রতিদ্বন্দ্বী নাই। জাকির আলী অনেককে 2 সিরিজ অন্তত বিশ্রাম দিয়ে তার পরবর্তীতে হয়তো বা দলে নেওয়া উচিত। এই চাপ থেকে অন্তত তিনি একটু রিল্যাক্স হোক। আপনি কি মনে করেন? অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।